বলেছো বেশ বলে ভাবে গেল জানা। তবে যা বলেছো বেশ বলেছো জানেন মহাজ্ঞানী, আপনাদের কাছে কথা বলে গেলেন যে আমার চালা করার চতুর নয়, দুইয়ের বড় হাওয়া। ওরে কালো বামন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই। ওরে শ্বশুর মশাই দেখে বলছে এইটা ভাই না ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইটা আমার গর্তের লোক তাদেরকে একটু গর্ত দেওয়া দরকার নাকি বলছেন? কবি গান সব রসগোল্লার খরিদ্দার আমার বাবার দল, এই যে যেগুলো সামনে বসে আছে, এই ভাইদের জন্য মাঝে মাঝে একটু দিতে হবে, বুঝতে পারছেন? নাইলে পরে এরা রসের মধ্যে এখানে ফেলে দিলে কিছুক্ষণ পরে দেখবেন বুটবুটি কাটবে, টবাং করে ডুবে যাবে, তাই না? আর এই যারা রসগোল্লার খরিদ্দার গামলার মধ্যে এখানে ফেলে দিলে একটুখানি কি করতে হবে না, তারা ভেসে থাকবে, কখনো ডুববে না, ডুববে। আর চপ সিঙ্গার খরিদ্দার হলে একবারই বুটবুটি খাইলে টবাং করে ডুবে যাবে, নাকি বলছেন? তাহলে এদের জন্য দিতে হবে, এনাদের জন্য দিতে হবে, আপনাদের জন্য দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবদের জন্য দিতে হবে, আর না দিলে হবে না, না না। তাহলে একটু সবাইকে দিতে হবে। কিন্তু এখন বর্তমানে ছেলেরা দেখবেন কবি গান যেখানে হয় সেখানে অনেক নিয়ম মতো যায় না, হ্যাঁ সত্যি যায় না। কীর্তন গান হলে যায় না, কিন্তু যেখানে বুগি বুগি ড্যান্স হবে, বাউল গান হবে, ছেলে নাচানাচি হবে, সেইখানে কিন্তু চলে যাবে। তাহলে সেই জন্য মাঝে মাঝে দিতে হয়। সেই জন্য বলছে চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা, মনোমেনকে দেখে বলে তামা খাবার নন, পুরো জাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি। আর এর মতো ভগবানকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে এ ধন্য জবাবের নাই রে জবাব। আরে রানা গাইরি রানা গাইরি রানা, আপনাদের জানা আয়ো রানা গাইরি রানা গাইরি রানা। এইবার আমার কাছে ছোট পরে জিজ্ঞাসা মরা মানুষকে বাঁচিয়েছি ভগবান নাকি তার নাম সংকীর্তন করে হরি নাম বলে কৃষ্ণ নাম বলে তার ছেলেকে বাঁচিয়ে দিয়েছে, নাকি বলছেন? শিবা সাঙ্গিনায় ভগবান বাঁচিয়েছে। পাগল, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, নাকি বলছেন? এখানে ভগবানের হাত আছে। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মানুষের দেখবেন জন্মালে মৃত্যু হবে, নাকি বলছেন? হ্যাঁ, আর যেদিন 6 সেটের ঘরে বাচ্চা জন্ম হয়, মেয়ে কি বা ছেলে, সেদিন বিধাতা কিন্তু তার লেখনটাকে লিখে দেয়, নাকি বলছেন? হ্যাঁ, যে তার কর্মের দ্বারাই মানুষ। হ্যাঁ ঠিক আছে, মাইক ভালো। এবার বুঝতে পারছেন তো কাকা বাবু? এবার হচ্ছে তো ছোট ও কাকা, এবার বুঝে গেল তো? তাহলে প্রথম ভাগ বইয়ে যেমন লেখা আছে দেখবেন করো করো, আর তার নিচে কি লেখা আছে ধরো ধরো, আর তার নিচে কি লেখা আছে ঝড় ওই মিনিটের ঝড়, নাকি বলছেন? তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরি করতে হবে, আর ধরি যদি না করা যায় তাহলে কাল বৈশাখী ঝড় উঠে যাবে, কাল বৈশাখী ঝড় উঠে যাবে। আমি জানাই কথা আপনাদের কাল বৈশাখী ঝড় উঠে যাবে। প্রত্যেকটা দিন মানুষ কিন্তু আমরা মারছি, মার্ডার কেসের আসামি হচ্ছে। এক বিন্দু ব্রহ্মকে পাত করার নামে কিন্তু 72 কোটি জীব নষ্ট হয় না? কুরুক্ষেত্রের মাঠে ভগবান সেখানে ছিল, পঞ্চ পাণ্ডব আর কৌরবদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল কত শত সৈন্য হাতি ঘোড়া সব মারা গিয়েছে, মারা যায় নাই? কিন্তু ভগবান সেখানে ছিল, বাঁচিয়েছে। পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে, নাকি বলছে? এটা মহাভারতের কথা। যুদ্ধটা কতদিন হয়েছিল? 18 দিন। আর ইউক্রেনের যুদ্ধ এখন কতদিন হচ্ছে বলুন দেখিনি? হ্যাঁ, কতদিন ধরে চলছে? এ ধ্যান ধারণা আছে? আর আমাদের বৈজ্ঞানিক কি করছে? অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান, রক্তদান শিবির করছে, নাকি বলছেন? করে নাই?
আর ওদের তো ছিল ভগবান, সেখানে ছিল নাম যার পঞ্চ পাণ্ডবের পিতা ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল, তার চোখটাকে ফিরিয়ে দিতে পেরেছে? হ্যাঁ, এ হয়েছে কানা আর গান্ধারী হয়েছে কান্নি। হ্যাঁ, কানা কানি মিলে তো দুজনে ভালো সন্তান হবে। হ্যাঁ, আর আমাদের কি বলছে, একটার বেশি দুটো নয়, হামারা দো মেরা দো, নাকি দাদা? তাই তো, মানে আমরা দুজনে স্বামী স্ত্রী আর আমাদের দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, সুখী পরিবার হবে, নাকি বলছেন? সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি যেমন হয় তার সনে, তেমনি বৈজ্ঞানিক যুগে দুটো ছাড়া চারটে বেশি এক পাল করে নেওয়া যাবে না। যাবে? বলছে না ভগবান অষ্টম গর্ভের সন্তান, আর আমাদের দেখেছেন কত সুন্দর। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের মতো ছেলে হয়েছে, আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল, যাই না? হ্যাঁ, গীতাখানা মাথায় করে নিয়ে গিয়েছে। আজকে আপনাদের গানটাই ধর্ম আর বিজ্ঞান না দিয়ে ওই ধর্ম আর ভগবান দিতে হইতো, তাইলে ভালো হইতো, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য এই বৈজ্ঞানিকের যুগে তাহলে আমরা প্রত্যেকটা দিন দিশায় চলুন, আয় ডোনেট করুন সুন্দরভাবে। যে অন্ধ তার চোখ হয়ে যাবে, যে কানে শুনতে পায় না সে শ্রবণ শক্তি পাবে, অর্থাৎ কালা যে কানে শুনতে পায় না তাকে মেশিনের দ্বারা, যন্ত্রের দ্বারা সেই শক্তিটাকে বাড়িয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান। যে বোবার কথা হয় না তার কিন্তু কথা ফুটে যাবে, তাই না? হ্যাঁ, আর রক্তদান শিবির করছে, বলুন দেখিনি, ব্লাড ব্যাংকে চলে যাবেন বিনা পয়সাতে, সেই রক্তটা পেয়ে যাবেন না। এটা কে করেছিল? নাম যার আপনাদের কাছে বলে যাই, সত্যি কথা বলি আমি, শোনো সমদয়, ওরে আমার পাল্লাদার ভগবান তুমি, তোমার কাছে বলে জানাই, শোনো গুণমণি, নাম যার বিদ্যাসাগর, তোমারে জানাই, একদিন সরকারের আন্ডারে চাকরি করে বাবা, শোনো আমার চাই, সরকারের আন্ডারে চাকরি করছে। মা একদিন একখানা লিখিলেন চিঠি, বাবা তাড়াতাড়ি বাড়ি এসো, দেখো মনের বাসনা মিটি, আজ আমার দেশের গরিব ছেলে মেয়েরা জানি, ওরে তাদের জন্য তিনখানা গয়না চাইছি বলো আমি। বিদ্যাসাগর বলছে মা তোমার তিনখানা গয়না লাগবে তো, হাতে কানে গলায়, বলে এসব গয়না আমি তো নেবো না। আজ বৈজ্ঞানিকের যুগে যেমন আমাদের মধ্যেখানে এসেছে, তেমনি এই বর্তমান সমাজে আজ তোমাকে এক কাজ করতে হবে। সত্যি কথা বলছি কি, শোনো, তোমার কাছে বলি কথা বলিয়া জানাই, আমার দেশের গরিব ছেলে মেয়েরা পয়সার অভাবে হায়, তাদের দেখো লেপ নাই তোষক নাই জানি, ওরে তাদের জন্য লেপ কম্বল তৈরি করে দেবে তুমি। সেই দিন লেপ কম্বল তৈরি করে দিল, আর একটা গয়না মাগো তুমি বাবা হইল, বলে শোনো কথা মা জননী তোমারে জানাই, আর কি বা গয়না চাই মাগো বলো আমার ঠাই। বলে আমার দেশের গরিব ছেলে মেয়েরা পয়সার অভাবে লেখাপড়া হয় না জানি, শোনো তাদের জন্য স্কুল তৈরি করে দিতে হবে মানো, নাকি বলছেন? স্কুল তারা তৈরি বাবা করে দিল, হাই আমি তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই, আর একটা কথাই আমি তোমারে জানাই, কি বা গয়না নিতে চাও বলো আমার ঠাই। বলে আমার দেশের গরিব ছেলে মেয়েরা পয়সার অভাবে ভালো জায়গায় চিকিৎসা পাই না, তারা জানাই কথা, তবে তাদের জন্য স্বাস্থ্য কেন্দ্র করতে হবে হাই। সেদিন আমার হসপিটালে তৈরি করে দিল, আপনাদের জানাই, তাহলে হসপিটালে তৈরি করলো, লেপ কম্বল দিয়ে দিল। তোমার কাছে বলি শোনো কথাই আজকে আমার ভগবান তুমি। ভগবান কোয়াটা তৈরি করেছে, হসপিটাল তৈরি করেছে। যে মেয়ে ছেলেরা নারী কাটতে যাচ্ছে হসপিটাল, লেবার রুম যাকে বলা হয়, সেটা কে করেছে? আতুর ঘরটা কে করে দিয়েছে? ভগবান এসে করে দিয়েছে। হ্যাঁ, কি বলছে? ভগবানের ক্ষমতা আছে? ভগবানকে চোখে দেখা যায় না, মুখে কথা বলতে পারে না। ভগবান কি খায় কি? ভগবানকে কেউ দেখেছেন? কিন্তু বিজ্ঞান কথা বৈজ্ঞানিককে সবাই বাবা চোখে দেখে, সবাই বাবা চোখে দেখে, তোমারই কাছে বলি সবাই বাবা চোখে দেখে। আমাদের নিউটন সুন্দরভাবে দেখলেন কি আজকে জগৎ সংসারের মধ্যেখানে, যেমন তিনি এই জগৎকে দেখালেন যে আমাদের মধ্যেখানে কি আছে। সেই জন্য বলছে ভৌতিক বিজ্ঞান আছে, মনোবিজ্ঞান আছে, আমাদের মধ্যেখানে নাই? কত বিজ্ঞান আছে বলুন দেখিনি? সমাজের বিজ্ঞান অর্থাৎ সমাজ বিজ্ঞান আছে। এই সমাজকে কি দিয়েছে? সকাল থেকে দেখবেন আপনি কলকাতা থেকে আরম্ভ করে সব, এই যে কারেন্টটা যেটা চলছে এর মধ্যে আর্থিং আছে, বলছে না কৃষ্ণ নামে ব্যাটারি দিয়ে চার্জ করি না, চার্জ হবে কি করে? কারেন্ট যদি না থাকে চার্জ হবে?
আমি যে বাড়িতে আছি সেই বাড়িতে তারগুলো সব পুড়িয়ে গেল, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে মেনটা নামিয়ে দিল আর তারপরে বন্ধ হয়ে গেল। যদি মেন না থাকতো পুড়ে তো বাড়িটা তখন ছাই হয়ে যেত না, কি বলছেন? তাহলে ভগবানের কাছে হরিতলায় 5 পা বাতাসা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম করলি তবে যেমন তার ঘর তেমনি হয়ে যেত না, কি বলছেন? হ্যাঁ, লজ্জা লাগে না এসব কথা বলতে? গলায় দড়ি জোটে না যে ভগবান সব করেছে? হ্যাঁ, কারগিলে যুদ্ধ হয়েছে, সেইখানে যদি মনে করেন এই খোল আর করতাল নিয়ে গিয়ে বলে ভজ গৌরাঙ্গ, আমান দিয়ে আমন ফুটো ফুটো করে দেবে না, বেগুন ফুটো করে ছাইড়ে দেবে। আপনাকে বলছি না আমি, আমার দাদা বাবুকে বলছি, কি বলছেন কাকা বাবু? তাই তো? তাহলে কারগিলে যে যুদ্ধ চলেছে সেই খোল নিয়ে যদি গিয়ে যাও দাঁড়াও কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজ সে আমার প্রাণ রে, কেউ মানবে না, মানবেন? যারা 20 সালে চাকরি করছে দেখুন গা, তাদের খোল আছে, করতল আছে, কি আছে? রিভলভার আছে, নাই? হ্যাঁ, বড় বড় বন্দুক নিয়ে তারা একটা কাঁধে করে দেশকে রক্ষা করার জন্য বর্ডারে গিয়ে বসে আছে, নাকি বলছেন? সেইখানে তো তোমার মতো ভগবান তিলকমালা নিয়ে গেলেই তো ভজ গৌরাঙ্গ করলি তো দাঁড়িয়ে সীমান্তার বর্ডারে যারা যাচ্ছে তাদের দ্বারাই তো হবে। তাই বলি শোনো কথা তোমার জানাই, এইবার আমার কাছে জিজ্ঞাসা করাই, বলো দেখি আজকে বিজ্ঞান তুমি শোনো গুণমণি, তুমি নিজে বলেছ আজকে বলো শোনো তার কাহিনী। আমি বলেছিলাম একটা কথা, বিশেষ যুক্ত জ্ঞান তাহাকে বলা হয় বিজ্ঞান। যে অজানা তথ্যকে জানার জন্য যে জ্ঞান সঞ্চয় করে তাকে বলা হয় বৈজ্ঞানিক অর্থাৎ বিজ্ঞান। দেখবেন অজানা জিনিসটা গবেষণা করে দেখলো এটা মাটির তলায় কি আছে, জল আছে, তার উপরে কি আছে গো, পাতালে জল, তার মধ্যেখানে কয়লা, তার মধ্যেখানে তেল, নাকি বলছেন? সেখানে একটা বোমা, পরমাণু বোমা যেমন দিয়েছেন, ছেড়ে দিয়েছিলেন, দেখবেন আমাদের মধ্যেখানে ওই আজকে একটা 6ই আগস্ট আর 2 দিন পরে তারপরে 9ই আগস্ট, হ্যাঁ, হিরন্ত সীমানায় সেই দেশে। হ্যাঁ, তাহলে সেইখানে গিয়ে বলছে দুটো দেশকে একবারে ভাগাভাগি করে দিয়েছিল। এই ভাগাভাগি হওয়ার পরে একটা শহর তৈরি হলো, সেই দেশটার নাম কি শোনাই আমার ঠাই, ওটা হংসুর বলে চৌকুল আপনাদের জানাই। সেই দেশ হইয়া গেল জানেন মহাজ্ঞানী, এই হিরন্ত সীমানার দেশে শোনো তার কাহিনী, যেটা সেইটাই আমার শোনো কথা তোমার কাছে গাই। আমি কি বলিব ভাবের কথা শোনো আমার। বেশি বেশি দেশ আছে, যেমন দেখবেন আমাদের সব থেকে আমেরিকা ধনী দেশ, নাকি বলছেন? আমেরিকাতে বেশি সব, আমেরিকায় এমন কোন জিনিস নাই যে নাই বাবা। আর যেখানে প্রতিটা মানুষের মধ্যেখানে দেখবেন আপনি চলে যান, আপনার একটা বুকের মধ্যেখানে বোর্ড বসাতে হবে, সেখানে ডাক্তারের সাহায্য নিতে হবে, নাকি বলছেন? নিতে হবে না? এই অমুক ডাক্তার এত ভালো, তার ওষুধের দ্বারা সেই মানুষটাকে বাঁচিয়ে দিল, এটা ভালো। আইসি রুমে দেখবে সুন্দরভাবে যে মানুষটা বাঁচতে পারছে না, বাতাস পবন দিয়েছে, শ্বাস প্রশ্বাস, তবু কিন্তু তার দ্বারা অক্সিজেনের কাজ হচ্ছে না। সেখানে গিয়ে একটা হসপিটালে ভর্তি করে তাকে কাঁচের মধ্যেখানে ভরে দিয়ে তাকে অক্সিজেন দিতে হবে, শ্বাস প্রশ্বাস বইবে, নাকি বলছেন? নাহলে কিন্তু আপনার এই দেহটা চলবে না। তাহলে সেখানে পবনের বাতাস আছে, সেটা তো একটা অক্সিজেন, কিন্তু মিনিমাম আবার সেই অক্সিজেনটা তাকে ব্যবহার করতে হচ্ছে। বলুন দেখি হচ্ছে না কেন? তাহলে সেটা দরকার আছে, নাকি বলছেন? আমি তোমার কাছে বলি কথা, তোমারে জানা আমার পাল্লাদার বলে কথা, শোনো আমার এই নিম বৃক্ষের মধ্যেখানে যেমন তিতো একটা সুগারের দেখবেন ওষুধ, মানে ঔষধ যদি কেউ মনে করুন লাগায় বা একটা গাছ, সেইখানে যদি কেউ তার রসটা এনে আস্বাদন করে তাহলে মিষ্ট হবে, ভুল। বৈজ্ঞানিক দেখেছে এই লঙ্কাতে ঝাল আছে, উচ্ছেতে তিতো আছে, তারপরে নিম বৃক্ষেতে তিতো আছে। এই নিমের গাছের গোড়ায় যদি কেউ বস্তা বস্তা চিনি ঢালে সকালবেলা হলে পরে কিন্তু সেই নিমটা আর মিষ্ট হবে না, হবে সে তিতো তিতো থাকবে। গাভীর মধ্যেখানে যেন দুধ তো ধবলতা, সেই সেন্টারে মাপা হয় দুধ সাদা, সে কিন্তু লাল হবে না, কালো হবে না। আপেলের চারা কাশ্মীর থেকে এনে যদি আমাদের দেশে লাগানো হয়, আপেল হবে কাশ্মীরের মতো, কি হবে, কুল হয়ে যাবে, বুঝতে পারছেন? কাশ্মীর থেকে আপেলের চারা এনে যেমন তুলে এই দেশে হবে না, সেই রকম কুল হবে। তাহলে যে জিনিসটা যে দেশে হবে সেই জিনিসটাই হবে। আমরা উচ্ছে তিতো খেতে পারি, কিন্তু যখন শশা তিতো হয় তখন কেন খাই না বলুন দেখিনি? এক কামড় দিয়ে কোনো যদি তিতো হয় শশাটা, তখন থু করে সবাই আচার মেরে ফেলে দেয়, তাই না? হ্যাঁ,
তাহলে কেন জেনে শুনে সেটা আমরা জানি এই উচ্ছের মধ্যেখানে তিতো আছে। যেমন কামরাঙাতে ক্যান্সারের একটা দেখবেন অ্যান্টিভাইরাস আছে, সেই ভাইরাসটা যদি চলে যায় তাহলে কিন্তু হবে না। ক্যান্সারের মধ্যেখানে যদি কামরাঙা মাঝে মাঝে খান তা ক্যান্সার রোগে আমাদের কি হয়, মানুষ আক্রান্ত হয়ে কেমো দিলে পারে 3 বছর কিন্তু বেঁচে থাকবে। আর এখন একটা ইনজেকশন এসেছে মোটামুটি 22 থেকে 24 লাখ টাকা দাম, সাধারণ মানুষ কেউ নিতে পারবে? হ্যাঁ, তাহলে ক্যান্সার রোগ ভগবান যদি গিয়ে তিলক নিয়ে বলে জয় নিতাই গৌর হরি বলে হাত ধুয়ে দেয়, ভালো হবে? কি বলছেন, হবে? মশাই কিছু মনে করেন না, ভালো আপনার বিশ্বাস থাকা ভালো, কিন্তু আমি আজকে ভূমিকার মধ্যেখানে পেয়েছি, আমি ভগবান বলে মানছি না। হ্যাঁ, আমি ভগবান বলে মানবো না। ভগবান আছে কোথায় দেখো, আপনি কারেন্টে আর্থিং করবো, হাত দেন, কে বলেছে বৈকারিং নাই? প্রথমে ছুলে কাকা একটুখানি শর্ট, তারপরে ঝেড়ে ছুলে ফট, হ্যাঁ তখন পটল 5 শিকে করে দেবে না, কি বলছেন? হ্যাঁ ওই দেখি তো কি ভাই দেবে না? প্রথমে একটুখানি 11,000 যদি টাচ কর না, শর্ট মেরে ঝাঁকিয়ে ফেলে দেবে, আর জোর করে যদি আবার ধরতে হয় তখন ফট হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন হয় উদ্ধামপুর যেতে হবে, তাহলে শাঁখায় যেতে হবে, তাহলে কাটোয়ার ঘাটে যেতে হবে, কাটোয়ার ঘাটে যেতে হবে, তোমার কাছে বলি কাটোয়ার ঘাটে যেতে হবে। কি বলিব ভাবেরই কথা, শুনে চলো।